তুমি আবার কে? আমি মুস্তফা, তোমার ভাই। আর তুমি হলে নেসেদ। আমি কি ঠিক বলেছি? আমাকে চিনেছ? কিভাবে সম্ভব? শোনো, এখন সময় নেই, এখনই তোমাকে এখান থেকে বের করতে হবে। তুমি এখানে কিভাবে আসলে? দেখো, আদিলকে তো চেনো, আদিল তোপাল। সে তোমার পেছনে লোক লাগিয়েছে। তার লোকজন যে কোনো সময় এখানে আসবে, সেজন্যই এসেছি। এসো ভাই। এটাই নেসেদ? ঠিক আছে, তুমি এখন আমার সাথে যাচ্ছ। কোথায়? তোমার বাবার কাছে যাবে নেসেদ তোপাল। মুস্তফা, উনি কি বলছে? উনি আসলে কে? আমি কে সেটা এখন তোমার না জানলেও চলবে। সেমা, মুস্তফা, আমাকে থামানোর চেষ্টা করো না। চারিদিকে ঘিরে ফেলো, কেউ যেন বসের ছেলেকে আঘাত করতে না পারে। চলো চলো। তোমার পিস্তল নামাও, আমি কোথাও যাচ্ছি না। সেমা, আমার দিকে তাকাও। এভাবে পিস্তল ধরে রেখো না, দুর্ঘটনা ঘটে যেতে পারে। নামাও পিস্তল, নামাও। দুর্ঘটনা আমি ঘটাবই। সেফের এখনো আদিলের কাছে। সেফের আবার কে? মুস্তফা, উনি কি বলছেন? আচ্ছা, কেউ তোমাদের এখানে ফলো করেনি তো? না না না। তুমি শিওর মুস্তফা? আমাদের লুকিয়ে থাকা উচিত। অফিসের কোনো সমস্যা হয়েছে? পার্কিং এ একটা ঘটনা ঘটেছে, কেউ পালিয়েছে। জানেন কিছু? দেশটা তো ক্রিমিনালে ভরে গেল। আমি একটু তাড়ায় আছি। আপনি কিছু দেখেছেন? না, আমি কিছু দেখিনি। ঠিক আছে ম্যাডাম, আপনি এখন যেতে পারেন। ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। তুমি ঠিক আছো? সামান্য একটু ব্যথা পেয়েছি, তেমন কিছু না। চলো তাড়াতাড়ি চলো চলো। গুলির শব্দ ওদিক থেকে আসছে। আমার পেছনে থাকো, পেছনে। ওরা তো কাছেই চলে এসেছে। কেউ নিয়ে হেল্প করার? চিন্তা করো না, আমি দেখছি, তুমি শান্ত হও। হ্যালো, জুলফিকার সাহায্য লাগবে। কি হয়েছে? এহসানের লোকজন আমাদের ঘিরে ফেলেছে। তুমি এখন কোথায় আছো? আমরা কাছেই আছি তো। কি এখনো পৌঁছাওনি তোমরা? না, আমি তো গুলির শব্দ পাচ্ছি। তোমরা এখন কোথায় আছো? আমরা তোমার কাছেই আসছি। তাহলে এত দেরি করছো কেন? আরে আরে আরে, তুমি ফোন রাখো তো, আসছি। একসাথে কথা আর কাজ করা যাবে না। আচ্ছা ঠিক আছে। আরেকটা পিস্তল হবে? আরে ডিয়েগো, একটু চুপ করো। এমনিতেই সবকিছু এলোমেলো। ডিয়েগো মানে? আইস এজের সেই ডিয়েগো? কি বলছো তুমি? অযথা একটা নাম নিলে। ঠিক আছো তুমি? আরে সঙ্গুল, অনেক জোরে মেরেছো তুমি। বেঁচে গেছো যে মেরে ফেলিনি। আরে 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 আরে, কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছি মানেটা কি? আমি নিচে নামবো? না, এখন নামবে না তুমি। আগে তুমি কথা শেষ করো, তারপর নামবে। পাগলের মতো কথা থামতে বলেছি। কি করছো? হ্যালো, সঙ্গুল, তুমি কোথায়? পুলিশ তোমাকে খুঁজছে।
আমাকে কেন খুঁজবে? তুমি কি বাচ্চার মা না? হ্যাঁ, ঠিক আছে, আমি আসছি। পুলিশকে ডাকার কি দরকার ছিল? আমি কিছুই করিনি। ব্যাংকের ম্যানেজারই তাদের কল করেছে, বিষয়টা সন্দেহজনক মনে করেছে। টাকা দিয়ে বিষয়টা মিটিয়ে ফেলতাম। ছোট বিষয় পুলিশ কেন? সঙ্গুল, কিছু মনে করো না, যত তাড়াতাড়ি পারো চলে আসো। আচ্ছা ঠিক আছে, থানায় আসছি। পাগলামি করো না, বুঝেছো? থানায় যাব এখন। সঙ্গুল, পাগলামি করো না। চুপ করো, একদম চুপ। চুপ। ঝামেলা করলে বিপদে পড়বে। চুপচাপ বসো। আরে এটা কি হয়ে গেল? আর কেউ বাকি আছে? এহসান পালিয়ে গেছে। যে কোনো সময় পুলিশ চলে আসবে, চলো। এখনই বের হতে হবে। তুমি কি তাহলে সত্যি আমাদের বড় ভাই? হ্যাঁ, এটাই সত্যি ফেরিয়া। মানে ভাই, আমি তো কিছুই বুঝতে পারছি না, কে যে কার কি এখন। আরে চলো চলো, যেতে যেতে সব বলবো। চলো চলো, এখান থেকে বের হতে হবে, চলো যাই। এখনো তোমার হিসাব শেষ করো। সেমা, আদিল স্যার, একটা খারাপ খবর আছে। কি হয়েছে? মুস্তফা আর বাহারি লোকেরা নিষেধকে নিয়ে গেছে। কি বললে? কি বললে? দুঃখিত, আমরা যেতে পারিনি। ঠিক কি কি এহসান, তোমার ঘাট থেকে মাথা আলাদা করে ফেলবো, তারপর আমি তোমার কথা শুনবো। আমার ছেলেকে খুঁজে বের কর, না হলে আমি তোদের, আমাকে তোর পাগল বানিয়ে ফেলছি। ম্যাম, এখানে গাড়ি পার্ক করেছেন, চুরি করে নিয়ে যাবে কিন্তু। আমি তো জাস্ট 2 মিনিটে যাবো আর আসবো, এর মধ্যেই গাড়ি চুরি করে ফেলবে? করে দেখাক, তারপর বুঝবে। তুমি কোথায় কোথায় তুমি? আমি চিন্তায় মরে যাচ্ছিলাম। কি করছো তুমি? সবকিছু এখানে গন্ডগোল হয়ে গেছে মারিয়া। একজন পুলিশ এসে আমাদের একজনকে গুলি করেছে, ও মারা গেছে। আর একজন কোথায় আমি জানি না। ঠিক আছে, শান্ত হও। তুমি এখন কোথায়? আমি জানি না সুঙ্গুল, সত্যিই জানি না। আমি কোথায় আছি জানি না, বুঝতে পারছি না। পাগলের মতো রাস্তায় হাঁটছি, সেলচুককেও পাচ্ছি না। সেলজুক আমার সাথে? কি? গাড়ির ডিকিতে আছে। মারিয়া, আমি হাসানকে নিতে এসেছি, এখন থানায় আছি। ওকে নিয়ে নেই, তারপর কথা বলবো, ঠিক আছে? শান্ত হও তুমি। ঠিক আছে সুঙ্গুল, ঠিক আছে। আল্লাহ আমাকে ধৈর্য দাও। এখনো কি ওর লাশ খুঁজে পাওয়া যায়নি? না, পাওয়া যায়নি। তাহলে কি ও নিজেই গাড়ি চালিয়ে? হ্যাঁ, তাই। এটা নিয়ে এখন কষ্ট পেও না তুমি। কিভাবে সেফের কিভাবে মারা গেল? দেখো, সেমার অবস্থাও খুব খারাপ। ও এখনো বিশ্বাস করছে না যে সেফের মারা গেছে। ওর সামনে কনসিয়াস থেকো। আল্লাহ ওকে জান্নাত নসিব করুন। একটা কবর তো হওয়া উচিত ছিল বাবা। হবে ইনশাল্লাহ। তুমি কি একটু একা থাকতে চাও? জুলফিকার ভেঙে পড়েছে। ভেঙে তো পড়বেই। তাসকাফা, ওই বদমাস লোকটাকে আমাকে ছাড়া মেরো না। আপনি আগে সুস্থ হন, তারপর দেখা যাবে। বাবার কি অবস্থা? আমি এখানে, সেফার নেই, জুলফিকার, সেমার অবস্থাও ভালো না। তবে মোস্তফা আমাদের সাপোর্ট দিচ্ছে। সে আর কি করবে? এমন বলবেন না। সেদিন আমরা এক মিটিংয়ে গিয়েছিলাম,
আদিলকে বেশ ভালোই শুনিয়ে দিয়েছে। বলেছে বাহারি উম্মানি তার বাবা। সত্যি বলছো? কসম করে বলছি। আচ্ছা, আপনি বিশ্রাম নিন, পরে কথা হবে। আসসালামু আলাইকুম বাবা। দেখুন আমরা কাকে নিয়ে এসেছি। তুমি কি আদিলের ছেলে? হ্যাঁ। আর আপনি নিশ্চয়ই সেই বিখ্যাত বাহারি উম্মান। আপনি আমাকে আমার বাবার কাছে নিশ্চয়ই ফিরিয়ে দেবেন না, তাই তো? তোমার বাবার উপর নির্ভর করছে। প্লিজ দেবেন না, উনি মেরে ফেলবেন। এখানেও যে তুমি বেঁচে থাকবে তার কোনো নিশ্চয়তা নেই। বাবা, ও আদিলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার আদিল পুরোপুরি কোণঠাসা। কোথাও লেগেছে? না বাবা, সামান্য আছর, তেমন কিছু না। তবুও তুমি আয়েশাকে দেখাও সাবধানতার জন্য। ঠিক আছে, ওনাকে বলছি। খুব বেশি ব্যথা করছে না তো? না, আমি একদম ঠিক আছি। এসো, এখানে বসো। আদিল, কেমন আছো? মাথাটা খুব ধরেছে বাহারি। ঘাড়ে মাথাটা আছে এটাই অনেক। এই সময়টা উপভোগ করো। তো আমার ছেলেকে নিয়ে গেছো না? এখানে থাকতে তার তো কোনো সমস্যা নেই। দেখো, রাত 8টা পর্যন্ত সময় দিলাম। আমার ছেলেকে ফেরত দাও, না হলে পুরো পরিবারকে আমি মাটি চাপা দেব। একটু ভুল করলে তোমার ছেলেকে আমি তোমার কাছে একদম টুকরো টুকরো করে পাঠাবো বলে দিলাম। শোনো আদিল তোপাল, ছেলেকে ফেরত চাইলে এখানে এসে হাঁটু গেড়ে ভিক্ষা চাইবে। তারপর আমি তোমার ছেলে নেসেদকে ছেড়ে দেব আর তোমাকে মেরে সমুদ্রে ফেলে দেব। আমাকে মারতে পারবে না বাহারি। ও তাই নাকি? তাহলে কবরের ভেতরে গিয়ে তোমার ভাইদের জিজ্ঞেস করো আমি পারি কিনা। শেষবার বলছি, এখানে এসে আত্মসমর্পণ করো, তোমার ছেলে বাঁচবে। আচ্ছা, এখন রাখলাম। সব দোষ তোমার। তুমি আমার ছেলেকে বাঁচাতে পারোনি। আদিল সাহেব, আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। চুপ, তুমি একদম ভিক্ষা চাইবে না। আমি ভিখারিদের ঘৃণা করি, বুঝতে পেরেছো তুমি? এখন কি করব? নেসেদকে কিভাবে ফেরত আনবো? তোমার সব লোকজনকে জড়ো করো, ওই বাড়িতে হামলা চালাও। আমার নেসেদ ছাড়া সবাইকে মেরে ফেলো। নেসেদ যদি ওখানে থাকে তাহলে ওরাও সব রেডি আছে। বাইরে অনেক লোক পাহারায় আছে। সবাইকে মেরে ফেলো। যদি মোস্তফাও সেখানে থাকে? ওকে মেরে ফেলো। সত্যি বলছেন? এহসান, মরতে চাইলে আর সময় নষ্ট করো না। মাথায় গুলি করে দুজনেরই শান্তি হবে। ঠিক আছে, আমি যাচ্ছি। সদরুদ্দিনকে বলেছেন? বলেছি। ও কি করলো? ও আর কি করবে, পুরো ভেঙে পড়েছে। আচ্ছা, মোস্তফার ভাইকে কি পেয়েছো? হ্যাঁ, তার হাত একটু কেটে গেছে, ব্যান্ডেজ লাগবে। বাবা আপনাকে এটা দেখতে বলেছেন। ঠিক আছে, আমি দেখছি বাসায় কি আছে, তাই দিয়ে না হয় হেল্প করব। কেমন আছো? নেসেদকে আদিলের কাছে নিয়ে যেতে হবে, কিন্তু ওরা আমাকে দিচ্ছে না। সেমা প্লিজ, আমি রিকোয়েস্ট করছি, অনেক হয়েছে, নিজেকে সামলাও।
Özlememek mi? Özlemek mi? Özlememek mi?